রান্না করতে আমার বেশ ভালো লাগে। আসলে দুঃখের বিষয় হলো এই যে আমরা তেমন রান্না করার জিনিস পাই না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি এতটুকুতেই খুশি, যতটুকু পাই আর যতটুকু করতে পারি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট সংসারে অল্প কয়জন মানুষ, এই জন্য ঘরে যা যা ছিল তাই গুছিয়ে নিয়ে চলে আসলাম আমার ছোট্ট মাটির রান্নাঘরে। রান্না করার আগে আমি আমার ঘটি বাটি গুলোও গুছিয়ে নিলাম। এখন সব সবজিগুলো আমার কাটার পালা, এই জন্য কাটাকাটি শুরু করে দিলাম। একটা একটা করে সবকিছু কেটে নিলাম। পেঁয়াজ, রসুন, ঝাল, আলু আর করলা। আজ আমি 3টি রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন গাইজ, সবকিছু আমি এক এক করে কেটে নিয়েছি। গ্রামের সাদামাটা রান্না আমি সাধারণত যেভাবে রান্না করে থাকি ঠিক সেইভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। এইদিকে দেখুন সব সবজিগুলো আমি এক এক করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমাদের যেহেতু ঘর থেকে বাইরে রান্নাঘর, এজন্য সবকিছু একবারে গোছগাছ করে নিয়ে আসতে হয়। তো গাইস, প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, এরপরে দিয়ে দিব একটুখানি জিরে, এরপর আমি দিয়ে দিলাম একটুখানি আলু ভাজি করার জন্য কেটে রেখেছিলাম সেই আলুগুলো। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ আর লবণ। অনেকক্ষণ ভাজার পরে দেখেন বাদামি কালার চলে আসছে। আমার আলু ভাজাটা প্রায় শেষ। এরপর আমি একটি পাত্রে আঁচড়ে নিলাম আলু ভাজিটা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম করলা ভাজি করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে, এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝাল পেঁয়াজগুলো। অল্প কিছুক্ষণ পেঁয়াজ আর ঝালটা ভাজার পরই আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ, তারপর দিয়ে দিলাম একটুখানি লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা করলাগুলো। এই করলা ভাজিটা একটুখানি বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে। কড়াইতে বেশ খানিকটা সময় ধরে এভাবে ভেজে নিলে দেখবেন একটা সময় হালকা বাদামি কালার চলে আসছে। এই ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে গুছিয়ে রেখেছিলাম, আর এখন দেখেন চারপাশে ছড়িয়ে দিয়েছি। এতে করে অনেক তাড়াতাড়ি বাদামি কালারটা চলে আসবে। এই তো দেখুন গাইস, ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে করলা ভাজিটা তুলে নিলাম। আর গাইস, এইখানে দেখুন আমি ডাল রান্না করার জন্য কেটে রেখেছি পেঁয়াজ, ঝাল, রসুন। আমার ছোট্ট বাবজান কিন্তু ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে। সবাই কিন্তু করলা ভাজি খেতে পারে না, আমার ছোট্ট বাবজানও তাই, সে ডাল খেতে খুবই ভালোবাসে। এরপর আমি ডাল রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটুখানি পানি। পানিটা কিছুটা গরম হওয়ার পরই আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা জিরে, এতে করে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি। এভাবে করে ডাল রান্না করলে অসাধারণ একটা স্বাদ পাওয়া যায়। আমার বাবুও কিন্তু বরাবরই আমাকে এইভাবেই ডাল রান্না করতে বলে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ঝাল, পেঁয়াজ, রসুনগুলো। পানিটা গরম হওয়ার বেশ কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম এর মধ্যে ডাল। এই মসুর ডালগুলো যতটুকু পরিমাণে পানি দিলে ফুটে উঠবে ততটুকু পরিমাণেই পানি দিতে হবে। আর গাইস, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার বাবার বাড়ি যেহেতু ফরিদপুরে, আমার এত দূরে কিভাবে বিয়ে হলো, কারণ আমার তো বিয়ে হয়েছে কুষ্টিয়াতে। তো গাইস, আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর পেয়ে যাবেন আমার পেজটি সবাই ফলো করে রাখুন পরবর্তী একটা ভিডিওতে। আমার ব্যাপারে আরো আপনারা কি কি জানতে চান অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন। এইদিকে গাইস, আপনাদের সাথে গল্প করতে করতে ডালগুলো দেখেন একদম ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিলাম লবণ, একটুখানি হলুদ। তো গাইস, আমার এই সাধারণ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই আমাদের সাথেই থাকবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।